দেখেন একটা ম্যাচ চিন্তা করে তো আসলে ফিউচার চিন্তা করা ঠিক হবে না আমার কাছে মনে হয়। তো যেমন ইবাদতের কথা আমি বলতে পারি, ইবাদত এত বড় একটা ইনজুরি পরে খুব ভালো একটা কামব্যাক করছে। বাট আমার যদি একটা প্রপার অলরাউন্ডার থাকতো, তাহলে মনে করি এই জিনিসটা কিন্তু আমাদের হতো না। এটা যদি আমি বলি, দেখেন প্রত্যেকটা টিমের কিন্তু একটা যখন দেখবেন আপনার টিমের 4-5টা সিনিয়র প্লেয়ার চলে যাবে, একটা টিমকে দাঁড় করানো কিন্তু আসলে এখন যারা খেলতেছে ওরা, যদিও অনেক প্লেয়ার আছে যে অনেকদিন খেলছে। তো আপনি যেটা বলছেন এটা কিন্তু আমরাও যে আসলে কনসার্ন যে আসলে কি কখন আবার বাংলাদেশ ভালো, বাট আমি মনে করি ওদের এই জিনিসগুলো না চিন্তা করে ওরা আসলে এখন যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলতে পারে যে ওদের চেয়ে খারাপ কিন্তু আসলে কারো লাগবে না, যেহেতু ওরা প্রফেশনাল প্লেয়ার। তো এই জিনিসটা ভুলে যদি ওরা যত তাড়াতাড়ি পাকিস্তান সিরিজটা খেলতে পারে, এবং অবশ্যই যে যে জায়গায় আমরা ভুল ভ্রান্তি আছে এগুলো নিয়ে তো অবশ্যই যারা আছেন ওরা কাজ করবেন। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মানে আমি যেটা চিন্তা করি যে যত তাড়াতাড়ি ওরা কামব্যাক করবে, এবং আমি পাকিস্তান সিরিজে যদি ওরা একটা ভালো ম্যাচ ভালো একটা উইন করতে পারতো, আমি মনে করি জিনিসগুলো ভুলে যায়, যেহেতু সামনে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ বা অনেক ধরনের ইভেন্টের খেলা আছে। তো যত তাড়াতাড়ি ওটা ভুলে যাবে তত তাড়াতাড়ি আমি মনে করি আমাদের টিমের জন্য ভালো। না, আমি টি-20-তে আপনি যদি আমার পার্সোনালি বলেন, টি-20-তে আমি কিন্তু আসলে ছোট দল বড় দল বললে কোনো কি না, এটা হচ্ছে পার্টিকুলার ডেট একটা খেলা, যেই ডেটে যদি আমরা ওদের চেয়ে ভালো ক্রিকেট না খেলতে পারি, অবশ্যই আমরা জিতবো না। এবং এটা যেটা আপনি বলছেন যে আমি উনি প্রফেশনাল প্লেয়ার হিসেবে বা ওরা যে অবস্থায় আছে এবং সবকিছু চিন্তা করে আমি আসলে ব্যাখ্যা দিতে পারবো না, যেহেতু এই জায়গায় যারা আছেন বা ম্যানেজমেন্ট যারা আছে ওরা আসলে জিনিসটা আর ভালো ব্যাখ্যা দিতে পারবে। না, দর্শক তো অবশ্যই বাংলাদেশের মতো এরকম একটা দেশে আমরা যখন আমরাও খেলছি যে দেখছি যে একটা একটা জিতা বা একটা কত কিছু ওরা কত আসলে আনন্দ বা সবকিছু বাংলাদেশের বিনোদনের একটা মেন জায়গা হচ্ছে আসলে ক্রিকেট। তো দর্শকরা আমি মনে করি ইনশাল্লাহ পাকিস্তান সিরিজ থেকে হয়তো দেখতে পারবে। না দেখেন আসলে আমরা যারা এই জায়গায় আছি বা যারা আমরা খেলা দেখছি বা বাংলাদেশ টিমের জন্য আমরা কাজ করতেছি, যারা আলটিমেটলি আমরা 18 বলে বা 19 বলে আমরা কিন্তু আলটিমেটলি কাজ করছি বাংলাদেশ টিমের জন্য যে বেস্ট অপশনটা কিভাবে তৈরি করা যায়। বাট এটার এই জন্য কিন্তু আমরা আসলে, বাট আমার এই যে অভিজ্ঞতা আছে যে আসলে মানে এইসব জায়গাতে কিভাবে কামব্যাক করতে হবে, মানে যেহেতু তখন আমি প্লেয়ার হিসেবে কথা বলতেছি যে আসলে প্লেয়ার থেকে আমরা একটা দুইটা ম্যাচ হতে বাইরে গেছি, তারপর কিভাবে কামব্যাক করা যায়। বাট অবশ্যই আমরা প্রস্তুত ছিলাম না যে আসলে এরকম হতে পারে। বাট যেহেতু আসলে ক্রিকেট খেলা হয়ে গেছে, তো যেটা হয়ে গেছে এটা নিয়ে আমি মনে করি যে এখন আসলে এটা যেটা নর্মাল জিনিস যে আসলে এটা চিন্তা না করাই ভালো, যেহেতু আমি মনে করি ক্রিকেট একটা মানে সাইকোলজিটা অনেক ইম্পর্টেন্ট। তো এই যেহেতু আমাদের যে প্লেয়াররা আছে কারণ ওদের যে খারাপ আমি মনে করি না আর কারো লাগবে। হ্যাঁ, অবশ্যই আমাদের দেশের ইভেন্ট সবকিছু মিলে তো ওদেরকে যতটুক মানে এই জায়গা থেকে যতটুক তাড়াতাড়ি ওদেরকে কামব্যাক করা যাবে, যেহেতু আমাদের আপনার কোনো কিছু চিন্তা করার কিন্তু সুযোগ নাই, যেহেতু আর 3-4 দিন পর আরেকটা সিরিজ, তো এখন কিন্তু ওদেরকে কিন্তু আমরা উৎসাহ দেওয়া ছাড়া আর কোনো কিছু কিন্তু করণীয় না আমি মনে করি। যে পার্সোনাল হিসেবে যে প্লেয়ার হিসেবে যদি আপনি ব্যাকফুটে চলেন তাহলে কিন্তু ওর পারফরমেন্স আরও কি হবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ওরা যাতে ইনশাল্লাহ আমরা তো আপনারাও দোয়া করবেন যে তারা তো তাড়াতাড়ি কামব্যাক করতে পারে। এইখানেও স্পিন সহায়ক আপনাদের একাদশটা হয়েছে এবং মিরপুরে অলওয়েজই দেখা যায় যে এটা হয়। এবং ইন্টারন্যাশনাল সিরিজ চলাকালীন বাংলাদেশ দলের প্লেয়াররাও বলে যে আমাদের ঘরোয়া ক্রিকেটটা বা আমরা যখন বাংলাদেশে খেলবো প্র্যাকটিসটা যেন স্পোর্টিং উইকেটে হয়। এ দলের সিরিজেও আসলে এটা করা গেল না, এটা কি একটু ফিউচারের কথা চিন্তা করে খুব বেশি difficult? দেখেন একটা ম্যাচ চিন্তা করে তো আসলে ফিউচার চিন্তা করা ঠিক হবে না আমার কাছে মনে হয়। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমি যেহেতু এই টিমের সাথে আছি, বাট আমাদের বোলিং এর যে প্রসেস আমি দেখতেছি, বাট আমি মনে করি যে যেমন ইবাদতের কথা আমি বলতে পারি, ইবাদত কিন্তু দেখেন আপনি এত বড় একটা ইঞ্জুরি পরে খুব ভালো একটা কামব্যাক করছে। বাট আমরা চেষ্টা করি, যেহেতু বড় একটা ইঞ্জুরি থেকে আসছে, ব্যাক টু ব্যাক 40 ম্যাচ খেলানোর জন্য একটু ডিফিকাল্ট। তো সেই তুলনায় আমাদের জন্য অপশন ছিল যে মুগ্ধ। হ্যাঁ, আপনি যেটা বলছেন এটা অবশ্যই রাইট যে আমরা একটা পেসগুলো খেলে মানে আমরা খেলালে হতো, বাট যেহেতু আমাদের আহ, যেহেতু ফার্স্ট ম্যাচটা আমরা খুব মানে হেরে গেছি ম্যাচটা, তো আমরা উইনিং এর জন্য একটা চিন্তা ভাবনা ছিল। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা কিন্তু প্রসেসটা মেনটেন করার চেষ্টা করতেছি। যেমন মুগ্ধ খেলে নাই, আমরা কিন্তু ওর যে ওয়ার্ক লোড বা ওর বোলিং এর যে কিটা এটা কিন্তু আমরা প্র্যাকটিসে নেওয়ার চেষ্টা করতেছি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে আমরা চেষ্টা করতেছি যে আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইমপ্রুভের একটা চেষ্টা করা হচ্ছে আর কি। ভাই উইনিং এর কথাটা আপনি বললেন, এই দলের উইনিংটা আসলে কি খুব বেশি জরুরি? না দেখেন আপনি যদি এটা তো আমি মনে করি আমাকে যদি বলেন আমি বলবো যে এটা একটা হ্যাবিট। যেহেতু আমরা ক্রিকেট খেলতে আসছি, একটা হ্যাবিটও একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি আমি আগের থেকে চিন্তা, হ্যাঁ আপনি যেটা বলছেন যে আমরা প্রসেসটাও মেনটেন করবো, এর সাথে সাথে কিন্তু আমরা কেউ যে জিতার যে একটা অভ্যাস তৈরি করা, এটা কিন্তু মানে প্লেয়ারদের, আপনি যদি বলি আমরা খারাপ ক্রিকেট খেলছি, বাট একটা একটা ম্যাচ জিতা কিন্তু একটা 40 ম্যাচ জিতা কিন্তু আমি মনে করি যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। তো একটা ম্যাচ জিতা থাকলে কিন্তু আপনার টিমের মোমেন্টাম সব কিছু চেঞ্জ হয়ে যায়। দেখেন আপনি যদি বলেন যে আমার আমার কাছে মনে হয় যে যেহেতু আমার যদি একটা প্রপার অলরাউন্ডার থাকতো, তাহলে মনে করি এই জিনিসটা কিন্তু আমাদের হতো না। তো আমাদের যেহেতু আপনি দেখেন এই জায়গায় দেখেন আমি যদি বলি জাকির, অঙ্কন, সুহান, বিজয়, চারটা কিপার। তো
তো এইভাবে যদি চিন্তা করি আপনি কিন্তু চিন্তা করবেন যে আসলে আমাদের কিন্তু আসলে কিন্তু একটা ব্যাটসম্যান শট আপনি যদি টিমের কম্বিনেশন চিন্তা করেন দেখুন 6টা ব্যাটসম্যান একটা অলরাউন্ডার 4টা বোলার তো এই জায়গায় আমি মনে করি আমাদের কিছুটা গ্যাপ তো যেহেতু আমাদের হাতে এখন বা সিলেক্টররা যেরকম আমাদের কি দিচ্ছে আমরা কিন্তু এইভাবে টিমটা সাজানোর চেষ্টা করতেছি। মানে এই মুহূর্তে কি মিরাজ ছাড়া একজনকেও দেখেন যারা টেস্ট খেলতে পারে অ্যাজ অ্যান অলরাউন্ডার? উম, আমার কাছে মনে হয় যে আপনি যে প্রশ্নটা করছেন আমার জন্য খুব ডিফিকাল্ট বলা বাট যদি মিরাজের সাথে সাথে কিন্তু নাইম হাসানও অনেকদিন খেলছে বাট যদি পারফরমেন্স চিন্তা করেন মিরাজ অথবা নাইম অনেক ডিফারেন্স আছে তো এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এই অপশনটা আমাদের কাছে কম। আসবে কম, মানে আমরা কি প্রসিডিউরে যাচ্ছি? দেখেন আমি যদি বলি আমার কাছে ভালো লাগছে যে যেমন আপনি মুসাদ্দেক হোসেন সৈকতের কথা আমি বলতে পারি দেখেন ও প্রিমিয়ার লিগটা খুব ভালো গেছে এবং এই টিমে যে ওয়ানডে সিরিজটা খেলছে এটা কিন্তু ও বলতে পারেন যে খারাপ খেলছে বাট এই ধরনের প্লেয়ার যদি আমরা মনে করেন যে মুসাদ্দেক যদি একটু সুযোগ দেওয়া যাবে মুসাদ্দেক যদি একটু ভালো খেলতে পারে তাহলে কিন্তু আমাদের মিরাজের বা যাই বলেন ও যেহেতু ইন্টারন্যাশনাল এরিয়ায় ওর একটা এক্সপিরিয়েন্স আছে তো আমি মনে করি ও যদি আমরা এরকম 18 সিরিজগুলো আর খেলতে পারি তো আমি মনে করি ও একটা ভালো একটা অপশন হতে পারে আমাদের জন্য। আমি যদি কালকের কথা যদি বলেন তো আসলে আমি কালকের কথা আমি ব্যাখ্যা দিব না যেহেতু এটা যেহেতু একটা ন্যাশনাল টিম ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে বাট আমি যদি বলি গত 2-3 বছরে বাংলাদেশের সবচেয়ে মানে ইমপ্রুভের জায়গাটা হচ্ছে পেস বোলিং তো এটা কিন্তু ওরা প্রমাণও করছে যে আসলে ওরা কি এটা বলছেন অবশ্যই আমাদের কিন্তু টি20 হয় কি যদি আপনার প্রপার ডেথ বলার না থাকে একটা টিমের জন্য কিন্তু দেখেন আমরা 200 রান করে অথবা একটা ম্যাচ আমরা তো এই জায়গায় যেটা হচ্ছে কি হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সবাইকে খেলানোর চেষ্টা করতেছে একটা ভালো একটা কম্বিনেশন তৈরি করার জন্য তো এটা প্র্যাকটিসের ব্যাপার বাট আমরা যেহেতু এই জিনিসটা হচ্ছে আমরা কিন্তু স্টিল এটা আমাদের যে কিভাবে ডেথ ওভারে ভালো করতে হবে বা প্রথম নতুন 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 বলে প্রথম 6 ওভার কি বোলিং করতে হবে এগুলা কিন্তু চেষ্টা করে কিন্তু আমরা আপনি দেখবেন যে একটা সিনিয়র কিছু বোলার যদি না থাকে বা এগুলো এগুলো কিন্তু তৈরি করার ব্যাপার বাট ইন্টারন্যাশনাল খেলা আপনি কিন্তু যে কোনো সময় যে কোনো একটা ব্যাট ডে যেতে পারে তো এইগুলো চিন্তা করলে মানে এইভাবে চিন্তা করলে হবে না বাট আমরা যেহেতু কোচিং করাচ্ছি বা চেষ্টা করছি যাতে ওরা ইমপ্রুভ করে।